আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়নের যে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে আয়ন শনাক্তকরণ, এই জিনিসটা পড়বো। তো আয়ন শনাক্তকরণ দুইটা টেস্ট আছে, একটা হচ্ছে সিক্ত পরীক্ষা, একটা শিক্ষা পরীক্ষা। আজকে আমরা দুইটাই পড়বো, ঠিক আছে? তো চলো আমরা কীভাবে মনে রাখতে পারি সেটা দেখবো। তো সিক্ত পরীক্ষা, ঠিক আছে? তো সিক্ত পরীক্ষা আমরা বিকারকটা মনে রাখি, ঠিক আছে? একটা বিকারক মনে রাখো অ্যামোনিয়ামের তিনটা বিকারক আছে। তো ফার্স্ট বিকারক হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে? তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে কোন কোন আয়ন বিক্রিয়া করে, তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। কুফা এলো কে জানে, কুফা এলো কে জানে, কে জানে, কুফা এলো কে জানে। কু মানে কপার, ঠিক আছে? আর ফা ফা মানে আয়রন। আয়রনের কয়টা বলো তো? আয়রনের দুইটা আছে কিন্তু, Fe2+ আর হচ্ছে Fe3+, ঠিক আছে? দেন এলো থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম, এলো থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম। আর কে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, আর জানে থেকে হচ্ছে জিঙ্ক। আশা করি বুঝতে পারছো। তো এটা এই কালারগুলো একটু জানতে হবে, এগুলো 9 10 ওয়েতে ছিল, আমরা বুঝতে পারি। দেখো এটা কপার কি আমরা জানি নীল। আর Fe2+ হচ্ছে তোমার সবুজ, Fe3+ হচ্ছে বাদামি, একটু মনে রাখো। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, এই তিনটা হচ্ছে সাদা, এই তিনটাই হচ্ছে তোমার সাদা, বুঝছো? এই তিনটা হচ্ছে তোমার সাদা। তো ইজিলি মনে থাকবে আশা করি। তো এরপরে দেখো অ্যামোনিয়াম থায়োসায়ানেট, ঠিক আছে? তো দেখো থায়ো কথাটার মানে কি? থায়ো কথাটা মানে সালফার। তো সালফার একটা যৌগ দেখবা, থায়োসায়ানেটের যৌগ দেখবা সালফার থাকবে, ঠিক আছে? তো সালফারের পারমাণবিক সংখ্যা তো 16। তো 16 থেকে তুমি 10 যোগ করবো তো 26 না, তো 26 বলবো তো আয়রন। তার মানে অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে কোন আয়ন থাকবে? Fe2+ আর Fe3+। এটা মনে রাখার জন্য বললাম, বুঝছো? থায়ো মানে সালফার, তো 10 যোগ করলে 26, তাহলে মানে আয়রনের দুইটা আয়ন কাজ করে, Fe2+ Fe3+। দেন দেখো অ্যামোনিয়াম অক্সালেট মধ্যে দেখো তো ক আছে না? ক দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2+ আয়ন। তার মানে ক্যালসিয়াম 2+ আয়ন শুধুমাত্র একটা সাথে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে, বুঝছো? তো এমসিকিউতে আসবে ক্যালসিয়াম আয়নের বিকারক কোনটি? অ্যামোনিয়াম অক্সালেট। অথবা আসবে অ্যামোনিয়াম অক্সালেট কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়? তখন তুমি অক্সালেটে ক দেখছো, ক্যালসিয়াম আয়ন দেখা দিবা। অপশন দেখে টেস্ট করবা, অপশন থেকে কোশ্চেন দেখে মিলাবা, ঠিক আছে? তো এরপর দেখো পটাশিয়ামের তিনটা আছে, পটাশিয়াম ফেরোসায়ানেট, পটাশিয়াম ফেরিসায়ানেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো যখন কথা দেখবা ফেরো, তখন দেখবা K4 আছে, বুঝছো? যৌগটার নাম লিখে এই যে দেখো পটাশিয়াম ফেরো, এটা পটাশিয়াম, এই যে ফেরো সায়ানাইড CN6, এটা হচ্ছে পটাশিয়াম ফেরো সায়ানাইড। আর ফেরিসায়ানাইড কি হবে? সেম বিক্রিয়া, জাস্ট 3 হবে, বুঝছো? তো আমি লিখে দিলাম। তো দেখো ফেরো মানে 4, তার মানে এখানে আয়ন করা হবে বলো তো 4টা আয়ন হবে। তো ফেরো যেহেতু আছে তো আয়রনের দুটো অবশ্যই থাকবে। আয়রন দুটো লিখি তাহলে Fe2+, Fe3+, বুঝছো? আর দুইটা কি তাহলে 4টা মোট বলছিলাম, Fe2+, Fe3+। দেন এরপরে কি আছে বলো তো? কপার আছে, কপার প্লাস। দেন আছে কি? জিঙ্ক 2+, কপার জিঙ্ক 2+। অনেকে মনে রাখে এটা দিয়ে কুফা জানে দিয়ে মনে রাখে। তো এখানে ছিল কুফা এলো কে জানে, এটা শুধু কুফা জানে মানে এটা আর এটা, বুঝছো? এমনি তো মনে থাকে এই যে 4টা, যেহেতু 4টা আয়ন থাকবে। দেন ফেরিসায়ানেট 4 হবে না, এটা হচ্ছে K3 হবে, ঠিক আছে? এটা হচ্ছে K3 হবে। তো যখন 3 হবে এটা হচ্ছে জাস্ট আয়রনের দুইটা আয়ন থাকবে, Fe2+ আর Fe3+, আর কোনো অন্য কিছু থাকবে না। আশা করি সিম্পল, দেখে বুঝতে পারবা। দেন দেখো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো পাইরো অ্যান্টিমোনেট এটা পরীক্ষা খুবই আসে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়? দেখো অ্যান্টিমোনেট, নেট আছে না কথাটা, নেট দিয়ে মনে রাখবা নাট্রিয়াম মানে কি বলতো? সোডিয়ামের ল্যাটিন নাম কি বলতো? নাট্রিয়াম, এই জন্য তো এই সংকেতটা এরকম, এটা নাট্রিয়াম। দেন দেখো অ্যামোনিয়াম আয়ন, এটা খুবই আসে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোন দ্রবণ ব্যবহার করে বলতো? নেসলার দ্রবণ। কি দ্রবণ? নেসলার দ্রবণ। এটার সংকেতটা লাগবে, দেখো সংকেতটা হচ্ছে K2, সংকেতটা হচ্ছে K2HgI4, K2HgI4, এই সংকেতটা লাগবে। অ্যামোনিয়াম ন্যাচারাল দ্রবণ। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট নাট্রিয়াম বা সোডিয়াম, এটা খুবই আসে। নেট দিয়ে মনে রাখবে নাট্রিয়াম সোডিয়ামের, এটা মনে রাখবে ফেরাসের। আর এখানে 4টা যেহেতু, আয়রনের 2টা, কপার জিঙ্কের। অক্সালেট ক আছে, ক্যালসিয়াম আয়ন। থায়োসায়ানেট S আছে না, S 16 নম্বর মৌল, তো 16 সাথে 10 যোগ করো 26 হয়, তো 26 নম্বর মৌল কোন? আয়রন। দেন এখানে কি? এটা ছন্দ দিয়ে মনে রাখবা, কুফা এলো কে জানে, কুতে কপার, ফা থেকে হচ্ছে ফেরামের 2টা, এলো থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম, কে থেকে ক্যালসিয়াম, জানে থেকে জিঙ্ক। আশা করি পারবা। দেন পয়েন্টটা যাই, এটা হচ্ছে শিক্ষা পরীক্ষা। তো শিক্ষা পরীক্ষা জাস্ট আমরা কালারগুলো মনে রাখবো, এটা টেকনিকের মধ্যে মনে রাখবো। দেখো এটা খুবই সহজ। দেখো লিথিয়াম আছে না, লিথিয়ামের ল আছে না, লাল, লিথিয়াম হচ্ছে তাহলে লাল, ঠিক আছে? তো সোডিয়াম মানে কি বলতো? সোডিয়াম মানে হচ্ছে এটা, দেখো সোডিয়াম। তো সোডিয়াম, এখন এই দিয়ে কি বলতে পারি? সোডিয়াম সোনালী হলুদ, বুঝছো? সোডিয়াম সোনালী হলুদ। দেন পটাশিয়াম, এই পটাশিয়াম দেখো তো, পটাশিয়াম দেখো একটা নিউমোনিক লেখো, কালা বেগুন গোলাপি হয়, কালা বেগুন গোলাপি। আচ্ছা দেখো বেগুন মূলত দেখো তো, বেগুন এরকম হয়, মাঝে মধ্যে কালো, মাঝে মধ্যে গোলাপি হয় না? তার মানে
পটাশিয়াম তার মানে কালা বেগুন কি হয়েছে গোলাপি হয়েছে। তো কালা থেকে কালা মানে যে কেটা, আর কালা বেগুন মানে বেগুনি, ঠিক আছে। আর কোবাল্ট ব্লু আছে গোলাপি যেহেতু আছে, যে কোবাল্ট ব্লু আছে গোলাপি হবে, ঠিক আছে। তো মনে রাখবা কালা বেগুন গোলাপি, যে বেগুন তো দুই রকম হয়, একটা হচ্ছে বেগুনি, একটা হচ্ছে একটা কালো একটা বেগুনি। দেন দেখো রুবিডিয়াম কে মনে রাখবা, দেখো এই যে আর দিয়ে মনে রাখবা রেড মানে কি লালচে, আর বি দিয়ে মনে রাখবা বেগুনি, দিয়ে মনে রাখবা বেগুনি, দেখো দেখাতে আছে রেড বেগুনি, ঠিক আছে। রেড মানে লালচে, বিতে বেগুনি। দেন সিজিয়াম একটা জিনিস মনে রাখা, এখানে দেখো স্মল একটা এস আছে না, তো যেখানে তুমি স্মল এস পাবা, সেখানে তুমি মনে রাখবা, দেখো এই যে স্মল এস, এটা হচ্ছে ক্যাপিটাল এস না কিন্তু স্মল এস মানে হচ্ছে স্কাই ব্লু, কি স্কাই ব্লু, এটা মনে রাখিও। তার মানে যেহেতু এখানে ক্যাপিটাল স্মল এস আছে, তাহলে এটা স্কাই ব্লু বা হচ্ছে নীল হবে, ঠিক আছে। তো ক্যালসিয়াম দেখো, ক্যালসিয়াম তো মনে রাখবা, ক্যালসিয়াম তো অস্থি কি লাল অস্থির মধ্যে আছে দুইটার মধ্যে। আরেকটা ভাবে মনে রাখা যায়, দেখো এটা বাংলা হিসাবে উচ্চারণ করলে কা উচ্চারণ হয় না, তো কা দিয়ে মনে রাখবা কামরুল হাসান, কি কামরুল হাসান। এখন কামরুল হাসান বাংলাদেশে কি তৈরি করছে বলো তো? কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করছে। জাতীয় পতাকার রং কি বলো তো? লাল আর সবুজ না? তো এই যে লাল, আর কোবাল্ট ব্লু আছে এটা হচ্ছে সবুজ দিবে, আশা করি বুঝতে পারবা। তো এই নিউমোনিক এই দুটোই মনে রাখবা, জাস্ট এইটা, আর নিউমোনিক নাই। দেখো স্টনশিয়াম, এই যে আর আছে, আরতে কি হয় রেড শেষ, বাকিগুলো তো দেখে বুঝা যায়। দেন দেখো বেরিয়াম হচ্ছে বাতে বাটিতে আম রাখো, তো বাটিতে আমরা আম রাখছি, ঠিক আছে। একটা বাটিতে আম রাখছি, আম কি হয় বলো তো? হলুদাব সবুজ হয় না? তা আমটা হচ্ছে হলুদাব সবুজ। দেন রেডিয়াম কি মনে রাখবা, দেখো আর তো হচ্ছে রেড, আর কেমন রেড? এটা অ্যাক্টিভ রেড মানে কি একদম টকটকে লাল, এই যে রেড, আর এটা হচ্ছে অ্যাক্টিভ মানে একদম অ্যাক্টিভ রেড মানে টকটকে লাল। দেন আর্সেনিক দেখো তো স্মল এস আছে না? স্মল এস মানে কি বলছিলাম বলো তো ভাই? স্মল এস বলতে কি বলছিলাম? দেখো এই যে দেখো স্মল এস বলতে কি বলছিলাম? স্কাই ব্লু, তার মানে এই যে স্কাই ব্লু মানে নীল, বুঝতে পারছো আশা করি। দেন দেখো পিবি আছে, তো বি আছে না? বিফোর কি হয় বলো তো? বিফোর ব্লু মানে নীল। দেন কপার আছে, কপার তো নীল, এটা সবাই জানো, ব্লু ভিট্রিয়াল কপার সালফেট। তো এটা আশা করি পারবা, তো আশা করি সবার মনে থাকবে এভাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।